আসসালামু আলাইকুম। ওকে, তো তো এই হচ্ছে ফর্ম। এখন আমরা এখানে দেখতেছি যে ফর্মের এই যে লেবেলের স্পেসিং মানে কি? এই যে এই লেবেল থেকে বক্সের যে দূরত্ব, এটা হচ্ছে লেবেলের স্পেসিং। তো এখানে আমরা লেবেলের স্পেসিং বাড়াই, এই যে দেখতে পাচ্ছেন মাঝের গ্যাপটা কমে যাচ্ছে, মাঝের গ্যাপটা বাড়তেছে, মাঝের গ্যাপটা কমে যাচ্ছে। তার মানে হচ্ছে এটাই ডিপেন্ড করছে হচ্ছে লেবেলের স্পেসিং। এইভাবে আমরা দুইটার মাঝে গ্যাপ বাড়াইতে পারবো। টেক্সটের কালার, আমরা চাইলে টেক্সটের কালারটা ইচ্ছা মতন এভাবে পরিবর্তন করতে পারবো। আমরা এখানে ফিল্ডের ভিতরে যদি যাই তাহলে এখানে কিছু অপশন পাবো। প্রথম কথা হচ্ছে টেক্সট কালার। তাহলে ফিল্ডের এই যে টেক্সট কালার পরিবর্তন করতে চাইলে আমরা এইভাবে পরিবর্তন করতে পারবো। এই যে কালো হয়ে গেল, এই যে সবুজ নীল হয়ে গেল, এই যে এটা হচ্ছে ফিল্ডের কালার। আমরা চাইলে ফন্টটাও পরিবর্তন করতে পারবো। আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড কালার, পিছনের যে ব্যাকগ্রাউন্ড কালারটা, এইটাও এভাবে পরিবর্তন করতে পারবো আমাদের ইচ্ছা মতন। যেটা আমাদের প্রয়োজন আমরা সেভাবে এই ফর্মের ফিল্ডের কালারটা পরিবর্তন করতে পারবো। এবার বর্ডার মানে এই চারপাশে যদি কোনো বর্ডার দিতে চাই, তাহলে সেই বর্ডারটাকে আমরা এখান থেকে কমাইতে পারবো, বাড়াইতে পারবো, বর্ডারের কালার দিতে পারবো। বর্ডারের রেডিয়াস, এই চারপাশে দেখেন একটু গোল হয়ে আছে, এটাকে আমরা এখান থেকে যত বাড়াবো এই চারপাশ দেখেন গোল হয়ে যাচ্ছে। এই যে এইভাবে বর্ডার রেডিয়াসটাকে কম বেশি করতে পারবো। এবার আমরা দেখবো হচ্ছে বাটন। এই বাটনের ভিতরে এই বাটনটাকে আমরা চাইলে আলাদাভাবে স্টাইলিং করতে পারবো। বাটনের প্যাডিং, আমরা এই প্যাডিংটাকে যদি মানে ভেঙে দেই এখান থেকে, তাহলে এই যে দেখতে পাচ্ছি এই প্যাডিংটা কমে গেল। আবার যদি এখান থেকে আমরা প্যাডিংটাকে বাড়াই, তাহলে দেখবেন বাটনটা মোটা হচ্ছে, বড় হচ্ছে। বামে ডানে এই টেক্সটের যে প্যাডিংটা এটা এখানে কাজ করতেছে। আবার যদি ভেঙে দিই তাহলে এখানে এই প্যাডিংটা সরে যাবে। এইভাবে চাইলে এই যে সরে গেল, এভাবে চাইলে আমরা এখানে প্যাডিং দিতে পারবো বা কম বেশি করতে পারবো বাই ডিফল্ট। তো মেসেজ, মেসেজ মানে হচ্ছে যে ফর্মটা যখন সাবমিট করা হয়ে যাবে তখন এখানে সাকসেসফুল দেখায় না, যে ইওর ফর্ম ওয়াজ সেন্ট সাকসেসফুলি এরকম দেখায়। তখন এই মেসেজের কালারটা কি হবে, কালো হবে নাকি লাল হবে সেটা। এর অ্যাডভান্সের ভিতরে প্যাডিং, এখানে যে প্যাডিং, এই প্যাডিংটা মূলত এই পুরো সেকশনের উপর কাজ করে। এই ফর্মের ফিল্ডের জন্য এই কয়টা অপশন গুলো আমাদের আছে, এ বাদে আমাদের এক্সট্রা আর কোনো অপশন নাই। যতটুকু অপশন আমি দেখাইলাম এই অপশন গুলোর মধ্যে কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলে ফেলেন। কারো কোনো সমস্যা নাই? ঠিক আছে, না ভাইয়া এই হচ্ছে ফর্ম। এলিমেন্টরের মাধ্যমে আমরা এই ফর্মটাকে ইন্টিগ্রেট করতে পারবো এবং এই ফর্মটা সেট আপ দিতে পারবো। এই সিম্পল এই যে ফর্মটা এখান থেকে এভাবেই আসছে। এই ফর্মটা আসছে ডাব্লিউপি ফর্ম থেকে। ডাব্লিউপি ফর্ম হচ্ছে একটা প্লাগইন। এই বাইরের দিকে যে ডাব্লিউপি ফর্ম নামে এই যে আমরা এখানে দেখতেছি, এটা হচ্ছে ফ্রি প্লাগইন। এই ডাব্লিউপি ফর্মের ভিতরে ক্লিক করলে এইখানে এই যে কন্টাক্ট ফর্ম নামে একটা অপশন দেখছে, আর এই যে শর্টকাট দেখতেছি, এই যে শর্টকাট, এই শর্টকাটটাকে এখান থেকে কপি করে নিয়ে আমাদের পেজের মধ্যে আমরা যে জায়গাতে বসাই দেবো সেই জায়গাতে ফর্মটা চলে আসবে।
এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে এখানে তো আমাকে কোডটা বসাইতে হবে। তো শর্টকাট বসানোর জন্য এলিমেন্টের ভিতরে একটা আপনার এলিমেন্ট আছে, এলিমেন্টটার নাম হচ্ছে শর্টকাট, SHORT, এই যে শর্টকাট, এই শর্টকাটটাকে টান দিয়ে নিয়ে এসে ছেড়ে দিলাম। তাহলে এখন দেখেন বাম পাশে যে কোনো কোড বসানো যাবে, এই যে বাম পাশে। তাহলে বাম পাশে ক্লিক করে Ctrl V দেওয়ার সাথে সাথে দেখেন ফর্মটা চলে আসলো, এই যে ফর্ম, সেম টু সেম এখানে যে ফর্ম ছিল এই ফর্মটা এখানে চলে আসছে। তাহলে এইভাবে আমরা যে কোনো শর্টকাটের মাধ্যমে আমরা ফর্মটাকে নিয়ে আসতে পারবো, ফর্মটাকে ডিজাইন করতে পারবো, ফর্মটাকে বসাইতে পারবো, এলিমেন্টের ভিতরে আমরা ব্যবহার করতে পারবো। এই হচ্ছে শর্টকাটের অপশন এবং ফর্ম অপশন। এবার আমরা দেখব হেডার ফুটার। আমাদের এই যে এই হেডার আর ফুটারটা কিভাবে আমরা ডিজাইন করতে পারি। যে কোনো একটা জায়গায় আমি যদি এভাবে নামাই, নামানোর পরে এই যে এখানে এস নামে একটা অপশন, স্টার্টার টেমপ্লেটস, এটাতে ক্লিক করে দেখাইছিলাম যে এখানে আমরা ডিজাইন গুলোকে পেজ বাই পেজ আকারে যে কোনো পেজ ইম্পোর্ট করতে পারি। যেমন এই পেজে ক্লিক করলে এই পেজ ইম্পোর্ট করলে এই ডিজাইনটা এখানে চলে আসবে। আবার এখানে ব্লক নামে একটা দেখাইছিলাম, ব্লক মানে কি ছোট ছোট এক একটা সেকশন, যেটাতে ক্লিক করব সেটাই ইম্পোর্ট হয়ে যাবে। তাহলে সেম পদ্ধতিতে এর ভিতরে আমরা যদি হেডার লিখে সার্চ দিই, দেখি এখানে হেডার আছে কিনা। HEADAR, হেডার, হেডার নাই। কিন্তু হেডার বাদেও এখানে বিভিন্ন ধরনের এলিমেন্ট আছে। যেমন এটা হচ্ছে হিরো সেকশন, এইটা হচ্ছে হিরো সেকশন, এইটা হচ্ছে অ্যাবাটাস বা সার্ভিসেস সেকশন। তাহলে আমার এই ডিজাইনটা পছন্দ হইতে পারে, এই ডিজাইনটা আমি ব্যবহার করতে পারি। তখন ক্লিক করার পরে ওপরে ইম্পোর্টে ক্লিক করতে হবে। ইম্পোর্টে ক্লিক করার সাথে সাথে এই পুরো ডিজাইনটা আমার হাতের মুঠোয় চলে আসবে। এই যে চলে আসলো। এখন চাইলে এই ডিজাইন গুলোকে আমি লেখা পরিবর্তন করে, পিছনে ছবি পরিবর্তন করে আমি আমার ডিজাইনে ব্যবহার করতে পারি। তাহলে এখানে ক্লিক করে আমরা যে কোনো পছন্দের, যদি কোনো ব্লক এখানে পছন্দ হয়, কোনো ডিজাইন যদি পছন্দ হয়, তখন সেক্ষেত্রে আমরা এখান থেকে ডিজাইন গুলোকে, এই যে এই ডিজাইন গুলোকে ব্যবহার করতে পারি। ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। এবার হচ্ছে হেডার ফুটার। হেডার ফুটার কিভাবে কাজ করে, এখানে আমরা দেখেছিলাম যে আমাদের ওয়েবসাইটে এই যে এটা হচ্ছে একটা হেডার, এখানে একটা হেডার কাজ করছে, আর সবার নিচে এই যে এটা হচ্ছে একটা ফুটার, তাহলে এখানে একটা ফুটার কাজ করছে। তাহলে হেডার আর ফুটার বাই ডিফল্ট থিম থেকে আসে। এই হেডার আর ফুটার কিভাবে আমরা পাবো? এই হেডার ফুটার আমরা লেআউট থেকে নিব। এই লেআউটটার নাম হচ্ছে ইনভার্টো এলিমেন্টস। আমরা পিছনের দিকে, আমরা পিছনের দিকে ইনভার্টো এলিমেন্টস নামে একটা প্লাগইন ব্যবহার করব। যেহেতু এটা প্লাগইন, তাহলে আমরা প্লাগইন থেকে অ্যাড নিউ এ ক্লিক করব। অ্যাড নিউ, অ্যাড নিউ এ ক্লিক করার পর এখানে সার্চের এখানে লিখব ইনভার্টো, INVATO, ইনভার্টো। এই যে ইনভার্টো এলিমেন্টস চলে আসছে। আসার পরে এখান থেকে ইনস্টল নাও এ ক্লিক করব, তারপরে অ্যাক্টিভেটে ক্লিক করব। তাহলে কি হবে, আমার এখানে প্লাগইনটা অ্যাক্টিভেট হয়ে যাবে এবং ইনস্টল হয়ে অ্যাক্টিভেট হয়ে যাবে। এবার আমার ওয়েবসাইটে আসার পর আমি যদি একটা রিফ্রেশ দিই, রিফ্রেশ না দিলে তো আমার এই পেজের মধ্যে জানতে পারবে না যে আমি ইনভার্টো এলিমেন্টস নামে একটা প্লাগইন ইনস্টল দিয়েছি। তাহলে আমাকে একটা রিফ্রেশ দিলে আমার এই পেজের মধ্যে ওই প্লাগইনটা চলে আসবে ইন্টিগ্রেট হয়ে। তাহলে আমি একটা রিফ্রেশ দিলাম। কি খবর আদনান সাহেব? এই যে চলে আসলো। এবার আমি যে কোনো জায়গাতে এভাবে যদি ক্লিক করি, ক্লিক করলে যে এখানে নতুন পাতার মতন একটা আইকন চলে আসবে। তাহলে এই পাতার মতন এই আইকনটাই হচ্ছে ইনভার্টো এলিমেন্টস। এই ইনভার্টো এলিমেন্টস এর ভিতরে ক্লিক করব। ক্লিক করলে এখানে আমরা ইনস্টলড কিটস নামে অপশন পাচ্ছি। ইনস্টলড কিটস মানে হচ্ছে আমরা যে কোনো জিনিস ইনস্টল দিলে এই জায়গাতে থাকবে। প্রিমিয়াম কিটস, এই প্রিমিয়াম কিটস মানে হচ্ছে এগুলো সবগুলো প্রিমিয়াম ডিজাইন।
এগুলো ইনভার্টো এলিমেন্টস কিনে নিলে আমার কাছ থেকে, আপনারা যদি কিনে নেন তাহলে এই ডিজাইনগুলো সব পেয়ে যাবেন। এগুলো সব প্রিমিয়াম ডিজাইন। এগুলো ব্যবহার করতে হইলে এই ডিজাইনগুলো খুবই সুন্দর, চমৎকার আই ক্যাচিং ডিজাইন। এগুলো ব্যবহার করতে হলে এগুলো এখানে সাবস্ক্রিপশন কিনে নিয়ে ব্যবহার করতে হয়। যেমন আমি একটু দেখি এই ডিজাইনটা, এই যে এই ডিজাইনটা, এই যে এত সুন্দর ডিজাইন, এই যে ডিজাইন। তো এখানে যে কোনো ডিজাইনে ক্লিক করলে আপনি এই ডিজাইনটা দেখতে পাবেন। এই ডিজাইনটা কিরকম। তাহলে আপনার যদি মনে হয় যে আমার কনস্ট্রাকশন যে কোনো ধরনের ওয়েবসাইটের প্রয়োজন, তখন সেক্ষেত্রে আপনি এই ডিজাইনটা ব্যবহার করতে পারেন। এখানে এরকম হাজার হাজার ডিজাইন আছে, হাজার হাজার থিম আছে, হাজার হাজার এই যে সুন্দর সুন্দর ডিজাইন আছে। এই ডিজাইনগুলোকে আপনি ব্যবহার করে আপনার ওয়েবসাইটটা এই যে সুন্দরভাবে, এত সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন। এই যে খুবই সুন্দর প্রফেশনাল ডিজাইন। ডিজাইনগুলো সবগুলো, এখানে যে কয়টা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনে এরকম। তো এই পুরো ডিজাইনটা ব্যবহার করতে হলে আপনাকে কিনে নিতে হবে। এই যে এগুলো হচ্ছে প্রিমিয়াম ডিজাইন। তা আমরা এখন যারা প্রিমিয়াম কিনেননি, যাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নাই, তারা এই যে ফ্রি কিটসে ক্লিক করতে হবে। এই ফ্রি কিটসে ক্লিক করার পর এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি 151টা মতন ফ্রি আছে। এই যে এগুলো সব ফ্রি, এগুলো সব ফ্রি। এই ডিজাইনগুলো সুন্দর, এগুলো সব ফ্রি। এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। 2 নম্বরে ক্লিক করি, এই যে এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে ফ্রি। এই যে এগুলো সব হচ্ছে ফ্রি। 3 নম্বরে ক্লিক করি, এই যে এগুলো সব ফ্রি। তাহলে এখানে এইভাবে আপনি যে কোনো ডিজাইনকে ব্যবহার করে সেগুলো আপনার ডিজাইনের মধ্যে ব্যবহার করতে পারবেন। যেমন এই যে এই ডিজাইনটা, এটার নাম হচ্ছে মেডিটেরিয়ান রেস্টুরেন্ট। সবার প্রথমে এটাকে ব্যবহার করতে হলে এখানে ইনস্টল কিটে ক্লিক করতে হবে। তাহলে এটা আগে ইনস্টল হবে। আর যে কোনো জিনিস ইনস্টল হওয়ার পর কোথায় পাওয়া যাবে বললাম? এই যে ইনস্টলড এর মধ্যে পাওয়া যাবে। এখানে ক্লিক করেন, দেখেন ওই ডিজাইনটা চলে আসছে। এই যে ডিজাইন চলে আসছে। এবার ভিতরে ক্লিক করতে হবে। এবার এই রেস্টুরেন্টের জন্য যে কয়টা পেজ প্রয়োজন সব কয়টা পেজ এই যে দেওয়া আছে। এই যে সব কয়টা পেজ এখানে দেওয়া আছে। এবার আপনার যে পেজটা এখানে আনা দরকার সেই পেজের ওখানে ইনসার্টে ক্লিক করেন, সাথে সাথে এটা ইম্পোর্ট হবে। ইম্পোর্ট হয়ে এই পুরো ডিজাইনটা আপনার এখানে চলে আসবে। একটা আমরা সময় দিই 8% হয়েছে। আমাদের পুরোটা আসলেই আমরা বুঝতে পারবো এই ডিজাইনগুলো কত সহজে আমরা ব্যবহার করতে পারবো। ব্যবহার করে আমরা কাজ শিখে আমাদের কাজের স্কিলটাকে আমরা সামনের দিকে বাড়াইতে পারবো। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওকে, এই যে আর আসার পরে দেখতে পাবেন ডিজাইনটা কত সুন্দর, একটা আই ক্যাচিং প্রফেশনাল ডিজাইন। এই যে একটা রেস্টুরেন্টের জন্য একদম ফ্রেশ, খুবই সুন্দর একটা কমপ্লিট ডিজাইন। এই যে এই যে এই ডিজাইনটা টোটাল করে আমরা নেক্সট দিন দেখব এই ডিজাইনটা কিভাবে টোটাল এই ডিজাইনটা করা হয়। আজকে এই জিনিসটা বুঝাইলাম যে এখান থেকে আমরা কিভাবে ব্যবহার করতে পারবো। তাহলে ইনভার্ট এলিমেন্টস কিভাবে ব্যবহার করা যাবে এইটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে আমাকে এখনো জিজ্ঞাসা করে ফেলেন। বলেন দেখি কারো কোনো কোশ্চেন আছে কিনা। এবার একটাবার একটু যদি দেখাইতেন, বুঝতে একটু দেখান তো। হেডিং হেডিং কোনটা দেখাবো? ওইটা যে আপনার করে কিভাবে, ওটা কি ইনস্টলড যে করি? আচ্ছা আমি দেখাচ্ছি। যেমন আমরা ফ্রি কিটসে গেলাম, তাহলে ফ্রি কিটস মানে এখানে ডিজাইন গুলো পাওয়া যাবে। এখানে কমপ্লিট একটা ওয়েবসাইটের জন্য যে কয়টা পেজ লাগে সবগুলো পাওয়া যাবে। অ্যাস্ট্রার মধ্যে যেরকম ছিল এরকম এখানে কমপ্লিট ডিজাইন গুলো পাওয়া যাবে। আর ফ্রি ব্লকস মানে হচ্ছে এখানে আমরা ওই সেকশন গুলো পাবো। ওই যে এক একটা সেকশন মানে এক একটা ডিজাইন, অ্যাবাউট একটা সেকশন, ফিচার্স একটা সেকশন, হিরো সেকশন একটা সেকশন, তারপরে আপনার টিম মেম্বার একটা সেকশন, এরকম সেকশন গুলো পাওয়া যাবে। তো এখন কথার কথা, আমি হিরো সেকশন চাই, তাহলে হিরোর মধ্যে ক্লিক করব। ক্লিক করলে এই যে ডিজাইন গুলো আপনার চোখের সামনে আসবে। এই যে এটা একটা ডিজাইন, এটা একটা ডিজাইন, এই যে সুন্দর সুন্দর ডিজাইন গুলো আপনার চোখের সামনে আসবে। এইরকম ডিজাইন গুলো আসবে। আসার পরে যে ডিজাইনটা আপনার পছন্দ হবে
সেই ডিজাইনটাতে ইনসার্ট টেমপ্লেটে ক্লিক করতে হবে, তাহলে এই ডিজাইনটা এখানে পুরোপুরি চলে আসবে। বুঝতে পারছি ভাই। আচ্ছা, মাঝে সাঝে নেটওয়ার্ক ইস্যু এবং বিভিন্ন প্রবলেমের কারণে এরকম প্রবলেম আসতে পারে। এক্ষেত্রে আপনার প্লাগইনটাকে আরেকবার আনইনস্টল করে ইনস্টল দিয়ে নেবেন, আশা করি কাজ হয়ে যাবে। আমি একবার রিলোড দিয়ে নিলাম। এইভাবে এখান থেকে আমরা বলেন এলিমেন্টর প্লাগইনটা আনইনস্টল করে ইনস্টল করব। এলিমেন্টর না, এটা তো প্রবলেম দেখাচ্ছে ইনভার্টো এলিমেন্টস, ইনভার্টোটা এটা প্রবলেম করছে ইনভার্টো এলিমেন্টস, এটা তো এলিমেন্টর না। ইনভার্টো এলিমেন্টস প্লাগইন যেটা ইনস্টল দিলাম ওইটা আনইনস্টল দিয়ে ইনস্টল দিয়ে নেবেন, তাহলে আশা করি প্রবলেমটা ফিক্সড হয়ে যাবে, অথবা এই যেভাবে রিফ্রেশ দিয়ে নিলেও হয়তো হয়ে যাবে। তো আমরা দেখি আরেকবার হিরোতে ক্লিক করলাম, হিরোতে ক্লিক করে এবারে এটাকে ইনসার্ট টেমপ্লেট দিলাম, দেখি হয় কিনা। এই যে চলে আসছে, এই যে কত সুন্দর একটা হিরো সেকশন চলে আসছে। এই যে এখানে একটা ভিডিও দেওয়া আছে, ডান পাশে একটা হেডিং প্যারাগ্রাফ, এখানে একটা বাটন। তাহলে এইভাবে যে কোনো ডিজাইনকে আমরা আমাদের পেজের মধ্যে নিয়ে চলে আসতে পারবো। এতদূর ক্লিয়ার হয়েছে? জি জি ভাই। ভাইয়া। এবার কথা হচ্ছে আমরা একটা হেডার বানাবো। তাহলে এখানে হেডার যদি বানাইতে চাই, একটা হেডার বানাইতে চাইলে আবার যে জায়গাতে আমরা হেডারটা নিয়ে আসতে চাই, মনে করেন এখানে হেডার নিয়ে আসবো, তাহলে এখানে ক্লিক করার পর আবার ইনভার্ট এলিমেন্টস এ ক্লিক করবেন, ফ্রি ব্লকস এ ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে যেটা হবে হচ্ছে হেডার, এই যে হেডারে ক্লিক করব। এবার এখানে এই যে হেডারের যতগুলো ডিজাইন এখানে আপনার চোখের সামনে আসবে, যেটা পছন্দ আপনার ডিজাইনের জন্য মনে হয় যেটা দরকার সেই হেডারটাকে আপনি ইনসার্ট করতে হবে। আমার ডিজাইনে যদি এক পাশে একটা লোগো লাগে, মাঝে একটা মেনু লাগে, ডান পাশে একটা বাটন লাগে, তাহলে এই যে এটাকে ইনসার্ট করব। এটাকে ইনসার্ট করার সাথে সাথে এই ডিজাইনটা আমার এখানে চলে আসবে, এই যে চলে আসলো, এই যে হেডার, এই যে কমপ্লিট হেডারটা চলে আসলো। এই যে এরকম হেডার হতে পারে না, এই যে এরকম সুন্দর এই হেডারটা চলে আসলো। এই হেডারের পিছনে আপনি একটা কালার দিতে পারেন, এভাবে আপনার ইচ্ছা মতন যে কোনো একটা কালার দিয়ে দিতে পারেন, দিয়ে আপনি হেডারটাকে ডিজাইন করে নেবেন। এই যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখানে কালার দিয়ে দিলেন, এভাবে এই যে এভাবে আপনি আপনার ইচ্ছা মতন হেডারটাকে ডিজাইন করে নেবেন। এই যে হেডার। এবার আমার এই ডিজাইনটা যদি পছন্দ না হয়, তাহলে আমার অন্য আরেকটা ডিজাইন যদি পছন্দ হয়, তাহলে আমি এখানে ক্লিক করে আবার ফ্রি ব্লকসে যে হেডারে যে আমি আবার যে ডিজাইন, যেমন এটা পছন্দ হলো বা এটা পছন্দ হলো, তাহলে এটাকে ইনসার্ট দিব। আমার যে ডিজাইন স্ট্রাকচার মনে হবে, এই যে এই ডিজাইনটা ওটার থেকে আরো সুন্দর, এই যে এরকম একটা হেডার, এই যে বোঝা যাচ্ছে? জি ভাইয়া। এইভাবে আমরা পেজে হেডার নিতে পারবো। এখন কথা হচ্ছে আমাদের এখানে যে হেডারটা কাজ করছে, এই হেডারটা তো প্রত্যেকটা পেজের জন্য একই, তার মানে কি এটা গ্লোবাল হেডার। তাহলে এখন আমাদেরকে দেখতে হবে যে গ্লোবাল হেডার আমরা কিভাবে তৈরি করতে পারি। গ্লোবাল হেডার মানে কি, এই হেডারটা আমি এই পেজে বানাইলাম, আমি অন্য পেজে গেলে কি এই হেডারটা এখন দেখতে পাবো? না, পাবো না, কারণ এই হেডারটা গ্লোবাল না, এই হেডারটা শুধুমাত্র আমি এই পেজে ইনসার্ট করেছি, এই হেডার তো অন্য পেজে পাওয়া যাবে না। তাহলে আমাকে এমন ভাবে হেডারটা ডিজাইন করতে হবে যে হেডারটা আমার প্রত্যেকটা পেজে অটোমেটিক্যালি পেয়ে যাবে। তাহলে চলেন আমরা একটু দেখে আসি। আমরা এখন ওয়েবসাইটটা ভিজিট করি, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে যে এটা এখন হেডার, এবার অ্যাবাউটে ক্লিক করি, এই পেজেও দেখেন এটা হেডার। কন্ট্যাক্টে ক্লিক করি, এই যে এই পেজেও এটা একটা হেডার, তার মানে এই হেডারটাই প্রত্যেকটা পেজে দেখা যাচ্ছে। তাহলে এবার আমরা গ্লোবাল একটা হেডার ডিজাইন করব। গ্লোবাল হেডার ডিজাইন করার জন্য এই ব্যাকএন্ডে এলিমেন্টর এখানে টেমপ্লেটস আছে, এই যে টেমপ্লেটস, এই টেমপ্লেটস থেকে অ্যাড নিউ এ ক্লিক করতে হবে। অ্যাড নিউ মানে নতুন একটা টেমপ্লেট বানাতে চাই আমরা, হেডারের নতুন একটা টেমপ্লেট বানাতে চাই, এজন্য এই টেমপ্লেটস থেকে অ্যাড নিউ এ ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে, এই যে এরকম একটা অপশন আসবে।
এই যে সিলেক্ট, এখান থেকে আমাদেরকে হেডার সিলেক্ট করে দিতে হবে, এই যে হেডার, আর এখানে একটা নাম দিতে হবে। তাহলে আমি এখানে নাম দিয়ে দিলাম নিউ হেডার, নিউ হেডার নাম দিয়ে দিলাম, দিয়ে ক্রিয়েট টেমপ্লেট। এবার হেডারটা বানাইতে হবে, তাহলে ক্রিয়েট টেমপ্লেট দিলাম। এবার নতুন একটা পেজ চলে আসবে, এই পেজে আমাদেরকে কি বলবে, হেডারটা বানাও। আলহামদুলিল্লাহ। এখান থেকে আমি এটাকে ক্রস দিয়ে কেটে দিলাম। এই যে আমার একটা সাদা পেজ, এই পেজে এখন আমাকে বলতেছে হেডারটা বানাও। তাহলে আবার আমি ইনভার্টো এলিমেন্টস এর এখানে ক্লিক করব, ক্লিক করে ফ্রি ব্লকসে যাব, ফ্রি ব্লকসে যাওয়ার পর হেডারে যাব, হেডারে যাওয়ার পর এই যে হেডারটা আমার পছন্দ, এই যে হেডার পছন্দ হলে এটাকে সিলেক্ট করে ইনসার্ট টেমপ্লেট, এই যে দেখেন হেডারটা চলে আসলো। তাহলে এরকম আমার যখন হেডার ডিজাইনটা হয়ে যাবে, এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করে লোগোটাকে চেঞ্জ করবেন, এখানে আপনার লোগো দিবেন। আর এই লোগো যদি না চান তাহলে এটাকে রাইট ক্লিক করে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে এখান থেকে আমি একটা ছবি ইমেজ নিয়ে আসলাম, ইমেজ নিয়ে এসে এইখানে আমাকে লোগোটাকে ধরায় দিতে হবে। তাহলে এই যে এটা আমার লোগো অটো সার্ভিস, এই লোগোটা দিয়ে ইনসার্ট, তাহলে দেখেন তো আমার নতুন লোগোটা চলে আসলো। এইভাবে আপনারা হেডারটা কাস্টমাইজ করে এখান থেকে এইগুলো পরিবর্তন করে যেভাবে আপনাদের পছন্দ সেভাবে আপনারা হেডারটা ডিজাইন করে নিলেন। করার পরে এই পাবলিশে ক্লিক করতে হবে, পাবলিশ, পাবলিশে ক্লিক করার পর বলতেছে হোয়ার ইউ ওয়ান্ট টু ডিসপ্লে দ্য টেমপ্লেট। অবশ্যই এটা বলবে, কারণ কি আমরা কোন কোন পেজে দেখাতে চাই সেটা তো আমাদেরকে বলে দিতে হবে। তাহলে আমরা অ্যাড কন্ডিশনে ক্লিক করতে হবে, অ্যাড কন্ডিশনে ক্লিক করার পর এখন যে অপশন আছে, এখন যে অপশন আছে এই প্লাস দেওয়া আছে, তার মানে ইনক্লুড, ইনক্লুড মানে এখন যে যে দিব, যেটা যেটা সিলেক্ট করে দিব সেটা সেটাতে যোগ হবে। আর এটা না দিয়ে এক্সক্লুড, এটা দিলে দেখেন মাইনাস হয়ে গেল, তার মানে এখন যেটা যেটা সিলেক্ট করে দেব সেটা সেটাতে আর পাবে না, দেখাবে না। ইনক্লুড মানে কাজ করবে, আর এক্সক্লুড মানে ওই ওই জায়গাতে কাজ করবে না। বুঝাতে পারলাম এই দুইটা, ইনক্লুড আর এক্সক্লুড? জি ভাই, বুঝতে পারছি। এবার ইনক্লুড মানে আমরা চাচ্ছি কোন কোন পেজে দেখাবো সেটা স্পেসিফিক করে বলে দিতে। তাহলে ইন্টার সাইট, এখন যদি ইন্টার সাইট বলে দিই তাহলে ইন্টার সাইট মানে কি, পুরো ওয়েবসাইটেই দেখাবে, পুরো ওয়েবসাইটে যতগুলো পেজ আছে প্রত্যেকটা পেজে দেখাবে। তাহলে আমি এই সেভ অ্যান্ড ক্লোজ দিলাম। তাহলে এখন যে হেডারটা ডিজাইন হলো এই ডিজাইনটা কোথায় কোথায় দেখাবে, পুরো ওয়েবসাইট জুড়েই দেখাবে। এবার আমি আমার এই ওয়েবসাইটে এসে একটা রিফ্রেশ দিই, দেখেন তো কোন হেডার চলে আসলো, আগের হেডার নাকি আমার নতুন হেডার? নতুনটা। জি। আবার কন্টাক্ট পেজে চাপ দিই, দেখেন তো নতুনটাই আছে কিনা। জি। আবার সার্ভিস পেজে চাপ দিই, দেখেন তো ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে জি। তো। তার মানে কি বোঝা গেল, আমাদের গ্লোবাল হেডার তৈরি হয়ে গেছে। আমরা এই যে গ্লোবাল হেডার যেটা তৈরি করে দিলাম এটাকে বলে দিলাম না যে ইন্টার সাইট, ইন্টার সাইট মানে কি, পুরো ওয়েবসাইট জুড়ে দেখাবে। তার মানে এখন আমাদের ওয়েবসাইটে যতগুলো পেজ থাকবে প্রত্যেকটা পেজে সে গ্লোবাল হিসেবে কাজ করবে। তাহলে এইভাবে আমরা গ্লোবাল হেডার তৈরি করতে পারবো। এবার একটা কন্ডিশন আমরা এখানে বলে দিতে পারি, এরকমও তো হতে পারে আমার ওয়েবসাইটে দুটা হেডার আছে, একটা হেডার আমার একটা হেডার এই তিনটা পেজে দেখাবে, আরেকটা হেডার এই দুইটা পেজে দেখাবে, এরকম হতে পারে না? এরকমও তো হতে পারে যে একটা হেডার শুধুমাত্র হোম পেজে দেখাবে, আরেকটা হেডার বাদ বাকি সকল পেজে দেখাবে, এরকমও তো হতে পারে। জি। জি। তাহলে এটা আমরা কিভাবে করব? তাহলে আবার আমরা কি কোথায় যাব, ড্যাশবোর্ডে যাব। এই যে আমরা এখান থেকে ড্যাশবোর্ডে চলে গেলাম, ড্যাশবোর্ডে যে আবার আমরা এই টেমপ্লেটস এর এখান থেকে নতুন আরেকটা টেমপ্লেট ক্রিয়েট করব যেটা শুধুমাত্র বাদবাকি পেজগুলোতে দেখাবে। তাহলে অ্যাড নিউ, এরকম একটা পপ আপ আসবে, এখান থেকে হেডার সিলেক্ট করে দিতে হবে, তারপর এখানে নতুন নাম দিতে হবে। তাহলে নাম, নাম দিয়ে দিলাম নিউ হেডার 2। এবার ক্রিয়েট টেমপ্লেট দিলাম।
এটাকে কেটে দিলাম এলিমেন্টরেরটা। এবার ইনভার্ট এলিমেন্টসেরটা নিয়ে ফ্রি ব্লকস, এখান থেকে হেডার। এবার আমার এই হেডারটাকে পছন্দ, এইটাকে, তাহলে এটাকে ইনসার্ট দিলাম। দেখেন এখন যে হেডার আসলো এটা কিন্তু নতুন হেডার। এই যে এখন যেটা আসলো এটা কিন্তু নতুন হেডার। এই যে এত সুন্দর হেডার, এটা নতুন হেডার। তাহলে পাবলিশ দিব, অ্যাড কন্ডিশন দিব। এবার এবার আমাকে কোন কোন জায়গায় আমি এই হেডারটা দেখাতে চাই সেটা বলে দিতে হবে। তাহলে এখানে ইন্টার সাইট না দিয়ে আমি যেহেতু কোন কোন জায়গায় এক একটা পেজ বলবো, তাহলে আমাকে বলতে হবে সিঙ্গুলার। তারপরে সিঙ্গুলারের ভিতরে কি হবে, পেজ হবে। তাহলে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে পেজেস। এই যে পেজেস। এবার এই কোন কোন পেজে দেখাবে, তাহলে এখানে এসে আমাকে নামগুলো বলে দিতে হবে। তাহলে আমি নামগুলো বলে দিলাম আওয়ার স্টাফ। আওয়ার স্টাফ নামে একটা পেজ ছিল, এই যে আওয়ার স্টাফ, এই পেজে দেখাবে। আবার সিলেক্ট করে বলে দিলাম কন্টাক্ট পেজে দেখাবে। তাহলে এই যে কন্টাক্ট নামে পেজ ছিল, তাহলে এখানে আমি চাইলে এইভাবে আমি সিলেক্ট করে দিতে পারবো। তাহলে এখন আমার কোন পেজে সিলেক্ট হলো, কন্টাক্ট পেজে। এবার আমি আরো একটা পেজে অ্যাড করতে চাই, তখন আমাকে অ্যাড কন্ডিশনে আবার ক্লিক করতে হবে। ক্লিক করে আবার বলে দিতে হবে সিঙ্গুলার, আবার বলে দিতে হবে পেজ। এবার ওই 2 নাম্বার পেজ, যে পেজে দেখাতে চাই সেই পেজের নাম বলে দিতে হবে। তাহলে ওই পেজের নাম হচ্ছে আওয়ার স্টাফ। এই যে আওয়ার স্টাফ। তাহলে আমি একটু দেখাই কি কাজটা হচ্ছে এখানে, তাহলেই বুঝতে পারবেন। আমি একটু দেখাই, এটা হচ্ছে আমার ওয়েবসাইট। এই যে এটা হচ্ছে আমার ওয়েবসাইট। ভালো করে খেয়াল করেন, এই ওয়েবসাইটে টোটাল পেজ আছে 5টা। 1টা 2টা 3টা 4টা 5টা। এই যে হেডারটা ডিজাইন করলাম, এই পুরো হেডারটা এই 5টা পেজেই দেখাচ্ছে না। এখন যে পেজে যাব সেই পেজে দেখাচ্ছে না, প্রত্যেকটা 5টা পেজেই তো দেখাচ্ছে। জি তাহলে আমি চাচ্ছি নতুন যে হেডারটা ডিজাইন করলাম সেই হেডারটা শুধুমাত্র এই 2টা পেজে দেখাবে। তাহলে নতুন যে হেডার ডিজাইন করলাম সেই হেডারটা শুধুমাত্র এই 2টা পেজে দেখাবে, আর বাদ বাকি পেজগুলোতে এই যে আগের হেডার ছিল সেটাই দেখাবে। এরকম চাচ্ছি। ওই জন্য এই নতুন হেডার, এই যে নতুন হেডার, এই যে নতুন হেডার, এই হেডারকে যেহেতু নির্দিষ্ট একটা পেজ, তাহলে তো ইন্টার সাইট দেওয়া যাবে না। ওই জন্য এখান থেকে আমরা বলে দিলাম সিঙ্গুলার, মানে এক একটা করে পেজ। এখান থেকে বলে দিলাম পেজেস। এবার এখানে এসে বলে দিতে হবে কোন পেজে দেখাবে। এজন্য এখানে নাম বলে দিলাম কন্টাক্ট, কন্টাক্ট পেজে দেখাবে। আবার সেম ভাবে এখানে বলে দিলাম আওয়ার স্টাফ পেজে দেখাবে। তাহলে আমি ওকে 2টা পেজে বলে দিলাম, এই যে কন্টাক্ট পেজ আর এই আওয়ার স্টাফ পেজ, এই 2টা পেজে দেখাবে। দেখানোর পরে এখানে সেভ এন্ড ক্লোজ দিলাম। আচ্ছা বলেন তো এই কন্ডিশনটা বুঝতে পারলেন কিনা? বুঝতে পারছি ভাই, ক্লিয়ার। এবার আমার ওয়েবসাইটটা একবার রিফ্রেশ দিই। আমার ওয়েবসাইটটাকে একবার রিফ্রেশ দিই, চলেন। এখান থেকে কেটে দিয়ে আমার ওয়েবসাইট, মূল ওয়েবসাইটটাকে আমি ভিজিট করলাম। দেখেন প্রথম পেজ আগের হেডারটাই কাজ করছে। অ্যাবাউট পেজ আগের হেডারটাই কাজ করছে। সার্ভিসেস পেজ আগের হেডারটাই কাজ করছে। যখনই আওয়ার স্টাফ পেজে গেলাম, দেখেন তো কোন হেডার এটা? ভাইয়া নতুন হেডার। আবার যখনই কন্টাক্ট পেজে গেলাম, দেখেন তো কোন হেডার এটা? বলেন, বুঝাতে পারিনি? বুঝতে পারছি ভাই। কারো কোনো কোশ্চেন আছে? না ভাই। এত চমৎকার একটা জিনিস দেখে নিলেন। ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলে ফেলেন ইরফান ভাই। আচ্ছা ভাইয়া, আমি কিছু ওয়েবসাইটে এই যে হেডার মানে ড্র্যাগ করলে কি এগুলো স্ক্রিনে সবসময় থাকে, স্ক্রল করে যদি নিচে নামি
স্ক্রল করলে নিচে নামলে এটাকে উপরেই চাচ্ছেন, এখানেই চাচ্ছেন? হ্যাঁ কিছু হেডার দেখলাম যে এরকম স্টিক হয়ে থাকে, এগুলো কি ওই হ্যাঁ। ব্লক থেকে পাওয়া যাবে? জি, করা যাবে। এই যে এখানে স্টিকের জন্য আচ্ছা। আপনার এই যে এখানে এই হেডারটাকে ধরে এই যে অ্যাডভান্সে যে হ্যাঁ জি ভাই। এই যে মোশন ইফেক্টে যে হ্যাঁ এখান থেকে এই যে স্টিকি হ্যাঁ টপ করে দিতে হবে। স্টিকি টপ আচ্ছা 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 আপডেট দিয়ে দিলাম। আচ্ছা বুঝতে পারছি ভাই। এবার আমার ওয়েবসাইটটাকে একবার রিফ্রেশ দেন। রিফ্রেশ দেওয়ার পর এবার স্ক্রল করে নিচে আসেন, দেখেন ওই যে দেখেন। আচ্ছা বুঝতে পারছি। ওকে, বুঝতে পারছি ভাই। এই বাকিদের কি অবস্থা? এত সুন্দর একটা জিনিস দেখালাম, কেউ কিছু বলেন না। জোস জোস আছে ভাইয়া। ওরে বাবা, জোস, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর পাম কিছু বাকি আছে? এই অপশন তো আছে। ভাই পাম দিই নাই ভাই। কি বলতেছেন বলেন এই অপশনটা? ভাই পাম দিলাম, আবার দেখান। আর একবার দেখানোর মানে এনার্জি নাই ভাই। তাহলে আমার পরের ব্যাচ আমাকে পিটাবে। কয়টা বাজে? ও সর্বনাশ, 7:45 বাজে। আরেকটা জিনিস লাস্ট বাকি ছিল, সেটা হচ্ছে পপ আপ দেখাতে যাচ্ছিলাম মনে হয় না? চলেন পপ আপটা দেখায় ফেলি। পপ আপ কাকে বলে? পপ আপ হচ্ছে অনেক সময় আমরা ওয়েবসাইটটাকে যখন ভিজিট করি তখন এই যে চার কোনো একটা বক্সের মধ্যে আসে বলে না যে সাইন আপ, হারি 50% ডিসকাউন্ট, এটাই হচ্ছে পপ আপ। তাহলে আমরা ওয়েবসাইটটাকে ড্যাশবোর্ডে চলে গেলাম। ড্যাশবোর্ডে যে এবার আমরা এই আবারও সেম পদ্ধতিতে এই টেমপ্লেটস থেকে অ্যাড নিউয়ে ক্লিক করব। এই টেমপ্লেটস থেকে অ্যাড নিউয়ে ক্লিক করলাম। অ্যাড নিউয়ে ক্লিক করার পর এবার এখান থেকে আমরা এই পপ আপ সিলেক্ট করতে হবে, যে পপ আপ। এবার এই পপ আপের নাম দিতে হবে, তাহলে নাম দিলাম নিউ পপ আপ। এবার ক্রিয়েট টেমপ্লেট। তাহলে এবার নতুন একটা পপ আপ তৈরি করব আমরা, যে ওয়েবসাইটে ভিজিট করলে যাতে পপ আপ শো করে। এবার এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর পপ আপ দেখাচ্ছে, এই যে। এবার পপ আপ এই এলিমেন্টরের ভিতরে দেখেন অনেক সুন্দর সুন্দর পপ আপ দেখাচ্ছে, এই যে। এই যে এই পপ আপটা খুবই সুন্দর চমৎকার একটা পপ আপ। তাহলে এই পপ আপটা এখানে ইনসার্টে ক্লিক করতে হবে, ইনসার্ট। এই দেখেন পপ আপটা চলে আসছে, এই যে দেখেন তো চলে আসছে না? এই যে সুন্দর পপ আপটা চলে আসছে চোখের সামনে, এই যে। এটা হলো আমার পপ আপ ডিজাইন। এই পপ আপটাকে আপনি ডিজাইন করতে চাইলে আবার আগের মতন এখানে সিলেক্ট করতে হবে, এই যে এই লেখাটা চেঞ্জ করতে চাইলে এখানে সিলেক্ট করে এখানে এই হ্যাপি হলিডে এই লেখাটা চেঞ্জ করতে হবে। এখানে চেঞ্জ করতে চাইলে আবার এখানে সিলেক্ট করে চেঞ্জ করতে চাইতে হবে। এবার এই পিছনের ইমেজটা চেঞ্জ করতে চাইলে এই সেকশনটাকে ধরে স্টাইলে যায় ব্যাকগ্রাউন্ড থেকে এটাকে চেঞ্জ করতে পারবেন। এভাবে প্রত্যেকটা জিনিস যখন চেঞ্জ হয়ে যাবে এবার পাবলিশে ক্লিক করবেন। এবার আসছে কন্ডিশন। এখানে কয়েকটা কন্ডিশন আছে। এই কন্ডিশনের ভিতরে ক্লিক করলে এবার আপনার এই পপ আপটা পুরো ওয়েবসাইট জুড়ে দেখাবে, নাকি শুধুমাত্র হোম পেজে দেখাবে, নাকি একটা পেজে দেখাবে? আগের মতন এর আগে যেভাবে আমরা হেডারটাকে বলে দিলাম যে পুরো ওয়েবসাইটে দেখাবে নাকি কোন কোন পেজে দেখাবে সেটা। তাহলে এটা দিলে পুরো ওয়েবসাইট জুড়ে দেখাবে। আর যদি আমি সিঙ্গুলার দিই, সিঙ্গুলার দিয়ে এখান থেকে পেজেস দিই, পেজেস দিয়ে এখান থেকে আমি সিলেক্ট করে দিই হোম, তাহলে আমার এখানে শুধুমাত্র হোম পেজে দেখাবে, শুধুমাত্র হোম পেজে দেখাবে। এবার নেক্সট দিলাম। এবার এখানে কয়েকটা অপশন আছে, খেয়াল করেন। অন পেজ লোড, অন পেজ লোড মানে ওয়েবসাইটটা যখনই মানে লোড হবে তখনই পপ আপ দেখাবে। অন স্ক্রল, অন স্ক্রলে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে এভাবে স্ক্রল করে একটা যখনই একটা নির্দিষ্ট জায়গায় আসবে তখন পপ আপটা দেখাবে। আর আরেকটা অপশন হচ্ছে অন ক্লিক, অন ক্লিক মানে ওয়েবসাইটে আসার পর যখনই একটা ক্লিক করা হবে সাথে সাথে পপ আপ দেখাবে। কোনো একটা জায়গায় একটা ক্লিক করবেন সাথে সাথে পপ আপ দেখাবে, এটা হচ্ছে অন ক্লিক।
আর আফটার ইনঅ্যাক্টিভিটি মানে হচ্ছে ওয়েবসাইটে এসে আপনি যদি চুপ করে বসে থাকেন 30 সেকেন্ড 40 সেকেন্ড বা 20 সেকেন্ড বসে থাকেন তাহলে পপ আপ শো করবে। আরেকটা হচ্ছে অন পেজ এক্সিট, মানে আপনি যখন ওয়েবসাইটটাকে এভাবে এক্সিট করতে যাবেন এই ক্রসে ক্লিক করবেন সাথে সাথে পপ আপ দেখাবে। এইরকম কয়েকটা অপশন দেওয়া যায়। আমি কি বুঝাতে পারছি? এই কন্ডিশনগুলো বুঝাতে পারলাম? জি হ্যাঁ। ভাইয়া। তাহলে এখন আমি এখান থেকে দুই একটা দেখাবো, কোনটা কোনটা দেখাবো সেটা বলেন, কোনটা কোনটা দেখালে সুবিধা হবে আপনাদের জন্য বলেন। ওয়ান পেজ লোড। এই ওয়ান পেজ লোড এটা তো সিম্পল, যখনই পেজ এই যে এভাবে রিফ্রেশ দিয়ে পেজটা যখনই চালু হবে তখনই ওই পপ আপ শো করবে, এটা তো ওয়ান পেজ লোড। আচ্ছা আমি একে একে দেখাই। ভাই মনে করেন যে সাইটে প্রবেশ করলাম সাথে সাথে ওইটা আসলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওয়েবসাইটে প্রবেশ করলেই ওই পপ আপ চলে আসবে, এটা তো সহজ একটা সিম্পল জিনিস। অন স্ক্রল দিলাম, অন স্ক্রল কি কাজ করবে? অন স্ক্রল মানে হচ্ছে ওয়েবসাইটে দেখেন 50% দেওয়া আছে, 50%, আর এখানে দেওয়া আছে ডাউন, তার মানে আপনি আপনার পুরো ওয়েবসাইট, এটা তো পুরো ওয়েবসাইট, এইভাবে স্ক্রল করে যখনই 50% জায়গাতে চলে আসবে মানে অর্ধেক স্ক্রল হয়ে যাবে তখনই পপ আপ দেখাবে। তাহলে এই যে আমি দেখাই দিলাম, এবার এখানে নেক্সট দিলাম, নেক্সট দিয়ে সেভ এন্ড ক্লোজ দিলাম। এবার চলেন আমরা দেখে আসি। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, আমরা নতুন একটা ব্রাউজারে যাই। আচ্ছা ইনকগনিটোতে যাই, এখান থেকে ইনকগনিটোতে যে আমি এখান থেকে ওয়েবসাইটটাকে ভিজিট করি। এই যে আমার ওয়েবসাইট, দেখেন ওয়েবসাইটটা লোড হচ্ছে। এই যে লোড হচ্ছে, আরেকটুবার লোড হয়ে যাবে, এখনো কিন্তু পপ আপ দেখায়নি। এই যে লোড হয়ে গেল, এখনো পপ আপ দেখায়নি। খেয়াল করেন এত দূর তো অর্ধেক, এই যে এত দূর অর্ধেক, এখানে যখনই আসবো তখনই পপ আপটা শো করার কথা, আমরা তো কন্ডিশনে বলে দিয়েছি যে যখনই 50% নিচের দিকে আসবে তখনই পপ আপ শো করবে। দেখেন এই যে স্ক্রল করছি, স্ক্রল করছি, এই যে স্ক্রল করছি, এই যে করছি, এই এই কইরে 50% যে পার হয়ে চলে গেল। কোন পেজে দেখাইছিলাম? হোম পেজে। এখানে হোম কয়টা আছে আল্লাহ জানে, দুইটা আছে মনে হয়। আচ্ছা দেখি এখানে স্ল্যাশ HOME হোম, এই যে চলে আসছে। এই হোম পেজ হচ্ছে মানে আরেকটা হোম পেজ চলে আসছে। আমার ওয়েবসাইটে দুইটা হোম পেজ আছে, যে হোম পেজে আমরা ডিজাইন করিনি। এই যে পপ আপ চলে আসছে। খেয়াল করেন আমি ওই হোম পেজটাকে আবার রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দিয়ে দেখেন এই যে যখনই একটা স্ক্রল করলাম, এই যে এটা তো 50% জায়গা, সাথে সাথে পপ আপ চলে আসছে। এই যে পপ আপ, তাহলে এটা হলো 50%, মানে আপনি চাইলে আপনার নির্দিষ্ট একটা জায়গাতে বলে দিয়ে এভাবে পপ আপ দেখাইতে পারবেন। বলেন বোঝা যাচ্ছে কিনা? জি ভাইয়া বুঝতে পারছি। আরেকটা দেখাই, টেমপ্লেটস থেকে আবার অ্যাড নিউ এ ক্লিক করলাম, এখানে আবার আরেকটা আমি দেখাবো। তাহলে আবার এখানে পপ আপে ক্লিক করলাম, এটার নাম দিলাম টেস্ট, টেস্ট পপ আপ টু ক্রিয়েট টেমপ্লেট। এখান থেকে আমার যে ডিজাইন পছন্দ সেই ডিজাইনটা সিলেক্ট করতে হবে। তো মনে করেন এই যে এটাই পছন্দ, এটাকে ইনসার্ট দিলাম, এই যে চলে আসলো, এই যে সুন্দর পপ আপ চলে আসলো। এবার পাবলিশে দিব, অ্যাড কন্ডিশন দিব। এবার আমি দিলাম পুরো ওয়েবসাইট জুড়েই এটা দেখাবে, ঠিক আছে? এবার পুরো ওয়েবসাইট জুড়েই দেখাবে বললাম। এবার নেক্সট, এবার আমি বলে দিলাম অন ক্লিক অথবা আফটার ইনঅ্যাক্টিভিটি, এটা দিলাম।